বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, খগেন মুর্মু এবং বিজেপির রাজ্য সম্পাদক শ্রমিক ভট্টাচার্য, যে খবর আপনাদের জানাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। সেখানেই কিন্তু সর্বপ্রথম শঙ্কর ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই কিন্তু খগেন মুর্মুর দিকে ছুটে আসে ইট লাঠি। এতেই কিন্তু রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, একেবারে রক্তাক্ত হয়েছেন খগেন মুর্মু এবং খগেন মুর্মুকে কিন্তু এই মুহূর্তে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও কিন্তু গিয়েছিলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সেখানে গিয়েই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির একাধিক নেতৃত্ব। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে উত্তরবঙ্গ 3 দিন ধরেই কিন্তু বন্যা কবলিত এলাকা হিসাবে গণ্য হয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই 30-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই পরিস্থিতি কিন্তু খতিয়ে দেখতে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সেখানেই কিন্তু শঙ্কর ঘোষের ওপর প্রথমে আক্রমণ, তারপরে কিন্তু খগেন মুর্মুর ওপর আক্রমণ। রক্তাক্ত অবস্থায় ভর্তি রয়েছেন খগেন মুর্মু, হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। পরবর্তীকালে কিন্তু একেবারে শ্রমিক ভট্টাচার্যের ওপরও আক্রমণ নেমে আসে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। রাষ্ট্রীয় টিভি বাংলার পর্দায় আপনারা এখন যে ছবি দেখছেন, একেবারে আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম এই এলাকার উত্তরবঙ্গের একজন এমএলএর সঙ্গে, এমএলএ দীপঙ্কর দার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম। দীপঙ্কর দা কি বলছেন আমরা শোনাবো। নমস্কার দীপক বাবু, রাষ্ট্র টিভি বাংলা থেকে বলছিলাম। আজকে শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর ওপর যে অ্যাটাক হলো উত্তরবঙ্গে, এই বিষয়ে যদি কিছু বলেন, হঠাৎ করে এই ধরনের অ্যাটাক কি মনে করছেন, কারা করলো? দেখুন, করেছে একদম পরিষ্কার, যারা করেছে তারা সব আমরা একসঙ্গেই বেরিয়ে মাননীয় রাজ্য সভাপতি, আমাদের সাংসদ খগেন মুর্মু, সাংসদ মনোজ টিগ্গা, সাংসদ জয়ন্ত রায়, এমএলএ শঙ্কর ঘোষ, আমি এমএলএ পুনা ভ্যাংরা, আমরা সবাই একসঙ্গেই ছিলাম। কিন্তু এক ভোটে আমরা আসতে পারিনি। আমরা প্রথম ভোটে মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে পেরিয়েছি, তৃতীয় ভোটের জন্য তারা অপেক্ষা করছিলেন। সেই সময়ে পাশের বস্তি গাইরা এসে বড় সংখ্যক বাংলাদেশি মুসলমান আছে, যাদের মধ্যে একটা বড় সংখ্যক বাংলাদেশি মুসলমান এবং কিছু রোহিঙ্গা, তারা এসে তৃণমূলের মদতে এখানে আমাদের উপরে আক্রমণ করে এবং যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের সাংসদ এবং তার রক্তপাত হয়, তাকে নিয়ে এখন চিকিৎসার জন্য চলছে। আমরা মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে অপর পারে আমরা রয়েছি। আমরা এখানে বস্তিতে রয়েছি, যেখানে 9 জন মানুষ মারা গেছেন। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, সেই জায়গায় আমরা রয়েছি। কিন্তু ওখানে না, এই মুহূর্তে পরিস্থিতি কেমন? উত্তরবঙ্গের পরিস্থিতির পাশাপাশি এই মুহূর্তে খগেন মুর্মুর পরিস্থিতি কেমন? খগেন মুর্মুর পরিস্থিতি যথেষ্টই আশঙ্কাজনক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর মানে সত্যি খারাপ। এবং উত্তরবঙ্গে মানুষ, যেখানে বেশ কিছু মানুষ, 40 জন অন্তত পক্ষে মানুষ মারা গেছে, সেই জায়গা আনবিলি করতে এসে বা তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে এসে আক্রান্ত আছে সাধারণ মানুষ। মানসিকতা দেখেছি যে যখন 30-35-40 জন মানুষ মারা যাচ্ছে, তখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ভায়োলিন হাতে নিয়ে কখনো বা নৃত্য করছেন। তো মানুষের সহমর্মিতা, সেই সহমর্মিতা কাছে অন্য কিছু প্রত্যাশা করা বাতুলতা মাত্র। আর আমরা দেখেছি যে সেই কলকাতাতেই বৃষ্টি হলে সারা পশ্চিমবঙ্গে 4 দিন বাড়তি স্কুল ছুটি হয়ে যায়, অথচ 40 জন মানুষ মারা গেল। গতকাল 30 জন রিপোর্ট ছিল। 30 জন মানুষ মারা যাওয়ার পরেও সেখানে কোনো প্রকারের এটা উত্তরবঙ্গের মানুষ
সেটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষও উপলব্ধি, মানুষ। ধন্যবাদ, ধন্যবাদ।